জংলার একটা উট এসে আপনার কদমে সেজদা করে তার কপালটাকে ধন্য করেছে। নবীজি আপনি যদি পারমিশন দিতেন তাহলে আমরা সাহাবায়ে কিরাম আপনার এই নুরানি বরকতি কদমে সেজদা করে আমাদের জীবনটাকে আমরা ধন্য করে নিতাম। নবীজি বললেন, শুনো সাহাবীরা, আল্লাহ তাআলা তার কদম ব্যতীত কারোর কদমে সেজদার পারমিশন দেন নাই। সাহাবায়ে কিরাম চেয়েছিলেন নবীজির কদমে সেজদা করবেন, নবীজি কি সেই পারমিশন দিয়েছেন? কথা বলেন, সবাই দিয়েছেন? যেখানে বিশ্ব নবী তার কদমে সেজদার পারমিশন দেন নাই, সেখানে যত বড় পীর হোক আর ওলি হোক তার কদমে সেজদা দেওয়ার কোনো প্রশ্নই আসতে পারে না। রাসূলের চাইতে বড় কোনো পীর আছে? বড় কোনো নেতা আছে? বড় কোনো বাবা আছে? বড় কোনো উস্তাদ আছে? তো নবীর কদমে যদি সেজদা হারাম হয়ে থাকে, অন্য কোন মাখলুকের কদমে সেজদা দেওয়া জায়েজ? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওগো আমার হাবিব, আপনার উম্মত যত গুনাহ করবে আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের সব গুনাহগুলোকে মাফ করে দিব। হাবিব আমার, মনে রাখবেন, আপনার উম্মত যদি আসমান আর জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, আসমান আর মধ্যবর্তী জমিনের মধ্যবর্তী জায়গাটা যদি আপনার উম্মত যদি গুনাহ দ্বারা পূর্ণ করে আমার সঙ্গে যদি সাক্ষাৎ করে, আমি আল্লাহ যদি ইচ্ছা করি আপনার উম্মতের আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গার পূর্ণ গুনাহ মাফ করে দিব। কিন্তু হাবিব আমার, শর্ত হচ্ছে এই গুনার মধ্যে কোনো শিরকের গুনাহ থাকতে পারবে না। যদি শিরকের গুনাহ না থাকে, উম্মত যত গুনাহ করবে আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের সব গুনাহ মাফ করব, কিন্তু শিরকের কোনো গুনাহ আমি আল্লাহ মাফ করব না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ তাআলা সব তওবা বান্দার কবুল করেন, কিন্তু শিরকারীর তওবাও আল্লাহ কবুল করেন না। আপনি গুনাহ করেছেন, তওবা করবেন, আল্লাহ তওবা মঞ্জুর করে নেবেন। কবিরা গুনাহ করেছেন, তার জন্য তওবার দরজা খোলা আছে, কিন্তু কবিরার গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। আপনি যদি শিরকের গুনাহ করেন, আল্লাহ তাআলা আপনার তওবার দরজা বন্ধ করে দিবেন। তওবা করলে তওবা কবুল হবে না। আর শিরক এমন একটা গুনাহ, একবার যদি শিরক করে তওবা করে যদি আল্লাহর কাছ থেকে মাপ না নিতে পারি, যত আমলই করি কোনো আমল আমার আপনার আল্লাহর কাছে কবুল হবে না। শিরক করেছেন, তওবা আল্লাহ মাফ করবেন না, এটা হচ্ছে আল্লাহর কড়া বার্তা। তারপরে তিনি তো রহমান, তিনি তো রহিম। যদি মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারেন, তওবায়ে নাসুহা করতে পারেন, আল্লাহকে যদি খুশি করতে পারেন, আল্লাহ হয়তো ইচ্ছা করলে মাফ করে দিবেন। কিন্তু এই মাপ যদি আল্লাহর কাছ থেকে না আনতে পারি, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিচ্ছু করি, কোনো আমলই গ্রহণযোগ্য হবে না, কোনো আমল কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি শিরিক করে, আল্লাহ তাআলা তার জন্য তার জান্নাতকে হারাম করে দেন, আর তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। তার ঠিকানা কই? জাহান্নাম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আপনি শিরিক করেছেন, আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম, জাহান্নাম আপনার জন্য অবধারিত।
ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেছেন শিরককারীর জন্য ওয়ামা লিয-যালিমিন, সে জালেম আর এই জালেমের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। নাউযুবিল্লাহ। আপনি চিন্তা করে দেখেন, কিয়ামতের ময়দানে কারোর জন্য রাসূল সুপারিশ করবেন, কিয়ামতের ময়দানে কারোর জন্য কোরআন সুপারিশ করবেন, কিয়ামতের ময়দানে কারোর জন্য আলেমরা সুপারিশ করবেন, কারোর জন্য কোরআনের হাফেজ সুপারিশ করবেন। কিয়ামতের ময়দানে এক জান্নাতি আর এক জাহান্নামীর জন্য সুপারিশ করবেন। কিয়ামতের ময়দানে আত্মীয় স্বজন যদি ভালো আমলি হয় তাহলে অপর আত্মীয়র জন্য সুপারিশ করবেন। কিন্তু যেই ব্যক্তি শিরিক করলো তার কোনো সাহায্যকারী থাকবে না। তার মানে হলো কিয়ামতের ময়দানে কোনো শিরকারীর জন্য কোনো ব্যক্তিও তাকে আল্লাহর কাছে সুপারিশ করবে না। আপনি কারো সুপারিশ পাবেন না, রাসূলের উম্মত বলে দাবি করতে পারবেন না, আল্লাহর গোলাম বলে দাবি করতে পারবেন না যদি আমলের মধ্যে শিরকের গন্ধ থাকে। এজন্য শিরক করা যাবে? কথা বলেন সবাই, শিরক করা যাবে? শুনেন, এটা তো আমাদের কথা বললেন, আল্লাহর রাসূলকে আল্লাহ কি বলেছেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর হাবিবকে বললেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে আমার রাসূল, আপনাকে যে আদেশ করা হচ্ছে, যেই বার্তা দেওয়া হচ্ছে, যেই হুকুম দেওয়া হচ্ছে, এই হুকুম শুধু আপনাকেই দেওয়া হয় নাই, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আপনার পূর্ববর্তী যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন সবাইকে আল্লাহ তাআলা এই আদেশ আর এই বার্তা আল্লাহ তাআলা দিয়েছিলেন। তার মানে হচ্ছে হযরত আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সব নবী রাসূলকে আল্লাহ এই আদেশ দিয়েছিলেন। আর সর্বশেষ আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই আদেশ দিলেন। আদেশটা কি? লা ইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। রাসূল আমার, আপনি রাসূল যদি কোনো শিরক করেন আপনার সমস্ত আমলগুলাকে আল্লাহ তাআলা বিনষ্ট করে দিবেন। কাকে বলেছেন? কথা বলেন, কাকে বলছেন? রাসূলকে বলেছেন। রাসূলের কি কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল? কেউ যদি আকীদা পোষণ করে রাসূলের গুনাহ ছিল, তার ঈমানই তো থাকবে না। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। রাসূলের কোনো গুনাহ ছিল না, তারপরেও সেই রাসূলকে, কোনো নবী রাসূলেরই গুনাহ ছিল না। আর আমার নবীর তো কোনো প্রশ্নই আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট কালে যখন মানুষের আমলনামা থাকে না, গুনাহও লেখা হয় না, সওয়াবও লেখা হয় না, ছোট্ট বয়সেও তার অজান্তে আল্লাহ তাআলা তার মাধ্যমে কোনো গুনাহ, কোনো অপরাধ করার নেই, এমনকি বেইনসাফি পর্যন্ত করেন নেই। আল্লাহ তার কুদরতি হাতে হেফাজত করেছেন। আমরা জানি নবীজি দুগ্ধ পান করেছেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার দুগ্ধ পান করেছেন। নবীজি যখন তার দুগ্ধ পান করেন তখন হালিমার আরেকজন সন্তান ছিল। হযরতে হালিমা রাসূলের কথা বলেছেন, মুহাম্মদকে আমি প্রথম দিন থেকে যখন দুগ্ধ পান করাই, মুহাম্মদকে সর্বপ্রথম আমি আমার দুধের যেই স্থানটা তার মুখে দিয়েছি, শেষ পর্যন্ত মুহাম্মদ সেই দুধটাই পান করছেন। দ্বিতীয়টা যখন দিয়েছি মুহাম্মদ তাতে মুখই লাগান নাই। বড় হলে নবীজি বলেছেন, এটা আমার ভাইয়ের হক ছিল, আমার তো আরেকজন দুধ ভাই ছিল,
আমি তার হক কেন নষ্ট করব? এজন্য আমি একটা স্থান পান করেছি, আমার ভাইয়ের জন্য আরেকটা স্থান দিয়েছি, আমি তার স্থানে মুখ লাগাই নাই। আল্লাহ রসুলকে মায়ের কোলে থাকা অবস্থায় রসুলের দ্বারা কোনো বেইনসাফি করার নেই। এটা হচ্ছে আমার রসুল। সেই রসুলকে আল্লাহ বলছেন, রসুল আপনিও যদি কোনো শিরক করেন আপনার সব আমল আল্লাহ বিনষ্ট করে দিবেন। তো এর চাইতে আর বড় কি কথা থাকতে পারে শিরকের ব্যাপারে? এজন্য রাসূলের যদি সব আমল নষ্ট হয়ে যায় শিরকের কারণে, আমরা যারা শিরক করি, আপনি কি মনে করছেন মাজারে গিয়ে আপনি পীরের কদমে সেজদা দিচ্ছেন? শিরক। মাজারে গিয়ে আপনি মাজারে সেজদা করেন, এটা শিরক। বটগাছে সেজদা করেন, শিরক। কোন নেতার পায়ে সেজদা করেছেন, আপনি শিরক করেছেন। আপনি এক শিরকের কারণে সারা জিন্দেগি যত সেজদা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, মানুষের সেবা করেছেন, সব আমল এক শিরকের কারণে আল্লাহ বিনষ্ট করে দিয়েছেন। আপনার আমল নামে কোনো সওয়াব নেই। নতুন করে আপনাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে, তওবা করে নতুন করে ইসলামে প্রবেশ করতে হবে। স্পষ্ট কথা। পীর ধরতে পারেন, পীরের কদমে সেজদা করতে পারবেন না, জায়েজ নাই। আমাদের সমাজের মধ্যে নতুন বিবাহ হলে জামাই গিয়া শ্বশুর শাশুড়িকে কদম মুসি করে, সম্মানজনক করে। এটা করে কি না? জায়েজ। আপনি পীরকে করতে পারেন, আপনার বাবাকে করতে পারেন, মাকে করতে পারেন, উস্তাদকে করতে পারেন, হাতে চুমা খাইতে পারেন, কদমে হাত দিতে পারেন। তবে মনে রাখবেন, এই কদম মুসি করার সময় যদি আপনার মাথা যদি নিচের দিকে ঝুঁকে যায়, এটা শিরক হয়ে যাবে। ওলামা ইকরামের স্পষ্ট ফতোয়া হচ্ছে, মাথা আপনার উপর দিকে থাকবে, আপনার দেহ টান টান থাকবে, হাত পায়ে লাগাতে পারবেন। মায়ের কদমে হাত দেন, মায়ের কদমে চুমা খান, জায়েজ আছে, 100 বার জায়েজ। কিন্তু মার কদমে সেজদা দেওয়া জায়েজ নাই। আছে? আল্লাহ মায়ের খেদমতের ব্যাপারে এত কড়া ভাষা ব্যবহার করেছেন, কিন্তু আল্লাহ কোথাও মাকে সেজদার কথা বলেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। নবীজিকে দেখার পরে পাহাড় থেকে একটা উট দৌড়ে আসে, নবীজির কদমে সেজদা করলো, মাথা নত করে নবীজির কদমে চুমা খাইল। সাহাবায়ে কিরাম বললেন, নবীজি উটটা আপনাকে কেমনে চিনলো? নবীজি বললেন, সব প্রাণীর নবী আমি, সব প্রাণী আমাকে চিনে। উট আমার কদমে এসে আমার কুদরতে আমার কদমে সেজদা করেছে। সাহাবায়ে কিরাম বললেন, নবীজি জংলার একটা উট এসে আপনার কদমে সেজদা করে তার কপালটাকে ধন্য করেছে। নবীজি আপনি যদি পারমিশন দিতেন তাহলে আমরা সাহাবায়ে কিরাম আপনার এই নুরানি বরকতি কদমে সেজদা করে আমাদের জীবনটাকে আমরা ধন্য করে নিতাম। নবীজি বললেন, শুনো সাহাবীরা, আল্লাহ তাআলা তার কদম ব্যতীত কারোর কদমে সেজদার পারমিশন দেন নাই। আল্লাহ যদি আল্লাহর কদম ছাড়া অন্য কারোর কদমে সেজদার পারমিশন দিতেন, আর আমি বিশ্ব নবীও যদি কাউকে সেজদার পারমিশন দিতাম, তাম পৃথিবীর সমস্ত মহিলাদেরকে পারমিশন দিতাম, প্রত্যেক মহিলা যেন তার নিজ নিজ স্বামীর কদমে সেজদা করে। রাসূলকে এই পারমিশন দিয়েছেন? স্বামীর কদমে সেজদার পারমিশন দিয়েছেন? দেন নাই। যদি সেজদার পারমিশন থাকতো নবীজি দিতেন। তার মানে এখান থেকে দুইটি কথা আমরা নিতে পারি। একটা হলো স্বামীর কদমেও সেজদা দেওয়া জায়েজ নাই। দ্বিতীয়টা, সাহাবায়ে কিরাম চেয়েছিলেন নবীজির কদমে সেজদা করবেন, নবীজি কি সেই পারমিশন দিয়েছেন? কথা বলেন, সবাই দিয়েছেন? যেখানে বিশ্ব নবী তার কদমে সেজদার পারমিশন দেন নেই, সেখানে যত বড় পীর হোক আর ওলি হোক তার কদমে সেজদা দেওয়ার কোনো প্রশ্নই আসতে পারে না। রাসূলের চাইতে বড় কোনো পীর আছে? বড় কোনো নেতা আছে? বড় কোনো বাবা আছে? বড় কোনো উস্তাদ আছে? তো নবীর কদমে যদি সেজদা হারাম হয়ে থাকে,
অন্য কোনো মাখলুকের কদমে সেজদা দেওয়া জায়েজ, সে মানুষ হোক, গাছ হোক, মাছ হোক, সে যা কিচ্ছু হোক, কোনো কিচ্ছুতে সেজদা দেওয়া যাবে না। মুমিনের সেজদা একজনের সামনে, তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে, গুনাহ যাই করেন, গুনাহ তো করাই যাবে না, সতর্ক থাকতে হবে। কিন্তু তারপরেও অনিচ্ছাকৃতভাবে শয়তানের ধোঁকায় যদি গুনাহ হয়েও যায়, শিরকের গুনার ধারে কাছেও যাওয়া যাবে না।